আপনাদের অনেক জানা থাকতে পারে, মুলাক্কাস কথাগুলো বলবো। 7 জন এসে বলে যে আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে খুঁজতেছি, যে আখিরে জামানার নবী হবে, আখিরে জামানার পয়গম্বর হবে। আমরা তাকে হত্যা করার জন্য আসছি। সে আমাদের ধর্মের দুশমন, কারণ তারা তো খ্রিস্টান, তারা হলো মুসলমান। তখন সেই মহাপণ্ডিত বুহাইরা রাহেব বলেন, এই শোনো, তোমরা তাকে মারতে পারবে না যদি আল্লাহ তাআলা না মারে। আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচাতে চান, তোমরা তাকে মারতে পারবে না। তোমরা শোনো, খবরদার, তোমরা সামনে অগ্রসর হবে না। কারণ আল্লাহ তাআলা এই বালক মুহাম্মাদের মাধ্যমে পুরা বিশ্বের মধ্যে ইসলাম বিজয় হবে। পুরা বিশ্বের মধ্যে ইসলামের নামক এই বাহিনী, এই কাফেলা সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়বে। তোমরা তাকে মারতে পারবে না। বুহাইরা রাহেব তখন বলে, ঘাড়ের নিচে কালো গোশতের টুকরা মোহর, সিল মোহর, নবুয়তের মোহর, এটা আছে, আমি দেখেছি। তো এটা বালক অবস্থায় 10 বছর, 20 বছর, 18 বছর, 10 বছর বয়স, 12 বছর বয়স, এভাবে আস্তে আস্তে নবীজির বয়স 25 বছর হয়ে গেল। মক্কার মধ্যে মানুষ ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করতেন, ব্যবসা প্রিয় ছিল। 15 বছর বয়সে নবী আলাইহিস সালাম আল আমিন খেতাব উপাধি পেয়েছিলেন কাফেরদের মাধ্যমে। কাফেরদের মাধ্যমে আল আমিন খেতাব পেয়েছিলেন, মহা সত্যবাদী, যার জবান থেকে মিথ্যা বের হতো না। কাফেররাও বিশ্বাস করত। কাফেরদের অনেক সম্পদ, অনেক মালামাল মুহাম্মাদের কাছে আমানত রাখত, কারণ এখানে রাখলে মাল নষ্ট হবে না। একবার আবু জাহেলের এক বন্ধু আবু জাহেলকে বলতেছে, আবু জাহেল, বন্ধু বলো তো, এই যে মুহাম্মদ, যাকে তোমরা আল আমিন উপাধি দিলে, সে কোনো সময় মিথ্যা কথা বলে? বলে না, বলেন। আবু জাহেলের বন্ধু বললেন, বন্ধু তাহলে বলো, এই মুহাম্মদ কি মিথ্যা নবী না সত্যবাদী? বলে হ্যাঁ, সত্যবাদী, 100% সত্যবাদী। তার কথা মানো না কেন? আরে মানলে তো আমাদের চেয়ার থাকে না, আমাদের মাতব বাড়ি থাকে না। মক্কার মধ্যে সব ব্যবসা ছিলেন, ব্যবসা করতেন।